ঝড়ের ভিতরে দাঁড়িয়ে থাকা দুজন ক্যাম্পাসের চারপাশে এখনো রোদের ছবিগুলোর গল্প চলছে। যতই শুভ বলুক সব ভুয়া। ছাত্রদের অনেকেই ফিসফিস করে কথা বলতে থাকে। রোদ চুপচাপ বসে আছে, মাথা নিচু। তার চোখ দুটো লাল হয়ে ফুলে গেছে, গলা দিয়ে শব্দ বের হচ্ছে না। শুভ তার হাত ধরে ধীরে ধীরে বলল, রোদ, আমি জানি তুই কতটা ভেঙে পড়েছিস, কিন্তু মনে রাখ, যতক্ষণ আমি আছি তোর মান সম্মান কেউ নিতে পারবে না। রোদের চোখ ভিজে ওঠে, কিন্তু শুভ্র, সবাই তো আমায় অপরাধী ভাবছে, আমি আর কতটুকু সহ্য করব? শুভ্রের কণ্ঠ দৃঢ় হয়ে উঠল, এটা সহ্য করার লড়াই না রোদ, এটা সত্য প্রমাণ করার যুদ্ধ। আর এই যুদ্ধে তুই একা না, আমি আছি। শুভ্রের অনুসন্ধান শুরু। সেদিন বিকেলে শুভ তার ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুকে নিয়ে বসলো। রাশেদের নাম তাদের সবার মুখেই। শুভ বলল, ও যেভাবে ফাইল এডিট করে প্রমাণ বানায়, আমাদের হাতে কিছু না এলে ওকে ধরা যাবে না। তাই আমাদের প্রযুক্তি জানে এমন কাউকে লাগাতে হবে। বন্ধু রাহান বলল, আমার এক কাজিন আছে, সাইবার সিকিউরিটিতে পড়ে। ও চাইলে হয়তো ছবিগুলো পরীক্ষা করে বলতে পারবে এইগুলো এডিট কি না। শুভের চোখে আলো ফুটল, তাহলে দেরি কেন? আজ রাতেই সব ছবি নিয়ে ওর কাছে যাব। রাশেদের নতুন চাল। এদিকে রাশেদ বসে আছে তার রুমে, ল্যাপটপে নতুন করে আরেকটা ভিডিও বানাচ্ছে। এবার ভিডিওতে রোদের কণ্ঠস্বর জুড়ে দিয়েছে, যে যেন মনে হয় রোদ নিজেই কারো সাথে ঘনিষ্ঠ হয়ে কথা বলছে। সে ঠোঁটে বিষাক্ত হাসি ছড়িয়েছে বলে শুভ যতই হিরো সাজার চেষ্টা করুক, প্রমাণের পাহাড়ের নিচে চাপা পড়বে। এবার শুধু ভিডিওটা ছড়িয়ে দিলেই খেলা শেষ। সন্ধ্যার অশান্তির পরের দিন বিকেলেই ক্যাম্পাসে আবার হইচই। মোবাইল ফোনে ছড়িয়ে পড়ে নতুন ভিডিও। ছাত্রছাত্রীদের ভিড় জমে যায়। কেউ কেউ রোদের দিকে আঙুল তুলে বলে, এতদিন ছবির কথা বলছিলাম, এখন তো ভিডিও বের হয়ে গেল, এবার আর বাঁচার উপায় নাই। রোদ ভিডিওটা দেখে শ্বাস বন্ধ হয়ে যায়, গলা শুকিয়ে যায়। সে হঠাৎ দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে বলে, না, এটা আমি না, আমি না। শুভ্রের বজ্র কণ্ঠ। আবার শুভ্র এগিয়ে গিয়ে সবার সামনে ফোনটা কেড়ে নেয়, চোখ লাল করে গর্জে ওঠে, এই ভিডিওটা ভুয়া, এটা ডিজিটাল প্রতারণা। তোমরা সবাই চোখ বন্ধ করে বিশ্বাস করছো, কিন্তু আমি প্রমাণ করে দেবে এটা সম্পূর্ণ নকল। কিছু ছাত্র মুচকি হেসে বলে, প্রমাণ কই? মুখে বললে হবে? শুভ্রর বুক চিরে বেরিয়ে আসে দৃঢ় প্রতীক্ষা। আমি শপথ করে বলছি, রোদ নির্দোষ। আমি 1 সপ্তাহ সময় চাই। এর মধ্যে যদি আমি সত্যি প্রমাণ না করতে পারি, তবে সবার সামনে মাথা নত করব। কিন্তু ততদিন পর্যন্ত কেউ রোদের নামে একটা শব্দও বলবে না। রোদের ভাঙা মন। শুভের সান্ত্বনা সবাই ছড়িয়ে গেলে রোদ কান্না ভেজা গলায় বলে, শুভ্র, এত অপমান, এত কষ্টের পরও তুই কেন লড়ছিস আমার জন্য? শুভ তার কাঁধে হাত রেখে শান্ত কণ্ঠে বলল, কারণ এটা শুধু তোর নয় রোদ, আমারও যুদ্ধ। তুই আমার বিশ্বাস, আমার ভালোবাসা, তোর মানে আমার মান। রোদ ধীরে শুভর কাঁধে মাথা রেখে কাঁদতে থাকে। তার ভাঙা বুকের ভিতরে প্রথমবারের মতো সামান্য শক্তি ফিরে আসে। শেষ দৃশ্য, অন্ধকার ফাঁদ, আরো গভীর। রাশেদ দূর থেকে সব দৃশ্য দেখছিল। তার ঠোঁটে ধীরে ধীরে শয়তানি হাসি ফুটল। শুভ্র, তুই যতই গর্জাস, তোর একটাই দুর্বলতা, বিশ্বাস। আমি সেই বিশ্বাসকে ভেঙে দিব। খুব শীঘ্রই এমন প্রমাণ দেখাবো, যেটা দেখে তুই নিজেই রোদকে সন্দেহ করতে শুরু করবি। সে কারো সাথে ফোনে কথা বলল,
সব ডেটা প্রস্তুত তো, এবার খেলা শেষ করার সময়। চোখে শয়তানি ঝিলিক ছড়িয়ে দেয়াল ঘড়ির দিকে তাকালো রাশেদ। ভালোবাসা ভাঙার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। রাতের নিসঙ্গতা, রোদের ভিতরের ঝড়, রাত গভীর। হোস্টেলের জানালার পাশে বসে রোদ চুপচাপ বাইরে তাকিয়ে আছে। চাঁদের আলো তার ভেজা মুখে পড়ছে। তার বুক থেকে বারবার ভেসে আসে একটাই প্রশ্ন, আমি কি দোষ করেছি? কেন আমাকে এমন ভাবে শেষ করে দিচ্ছে? চোখের জলে বালিশ ভিজে যায়। মনে হচ্ছে পুরো দুনিয়া তার বিপরীতে দাঁড়িয়ে গেছে। হঠাৎ মোবাইলের মেসেজ আসে, অজানা নাম্বার থেকে লেখা, তোর আসল রূপ সবাই দেখছে, শুভও একদিন তোর থেকে মুখ ফিরিয়ে নেবে। রোদের বুকটা ছিঁড়ে যায়। সে মোবাইলটা শক্ত করে ধরে বিড়বিড় করে, শুভ্র আমাকে কখনো ছেড়ে যাবে না, কখনো না। শুভ্রর দৌড় প্রমাণের খোঁজে। অন্যদিকে শুভ্র ঘুমায়নি এক মুহূর্ত। বন্ধু রাহানকে নিয়ে সোজা চলে গেল সাইবার সিকিউরিটি পড়া তার কাজিনের কাছে। কাজিন ছবিগুলো আরো ভিডিওগুলো পরীক্ষা করে বলল, এগুলো সব ফেক, ডিপ ফেক টেকনোলজি ব্যবহার করা হয়েছে। এটা অনেক প্রফেশনাল কাজ। যে করেছে সে টেকনোলজিতে পাকা। শুভের চোখে ঝলক ফুটে উঠল, মানে প্রমাণ পাওয়া সম্ভব? কাজিন বলল, অবশ্যই। ফেক ভিডিওতে ফ্রেম বাই ফ্রেম মিলবে না। আমিও প্রমাণ তৈরি করে দিতে পারবো, তবে সময় লাগবে। শুভ মুঠি শক্ত করে বলল, সময় নাও, কিন্তু আমার রোদের সম্মান আমাকে ফেরত দিতে হবে। ক্যাম্পাসের কালো সকাল। পরের দিন সকাল ক্যাম্পাসে হয়েছে আরো বেড়ে গেল। ছাত্ররা ভিডিও নিয়ে আলোচনা করছে। কেউ কেউ মজা করে বলছে, ভালো মেয়ে সাজলে ভিতরে এমন হয় দেখছো। শুভ্রকে বোকা বানাচ্ছে। রোদ সবার সামনে দাঁড়াতেই চারপাশে ফিসফিস শুরু হয়। সে কাঁপতে কাঁপতে হাঁটতে থাকে। হঠাৎ এক মেয়ে সামনে এসে বলে, রোদ, তুই আমাদের সাথে কেন এমন করলি? আমরা তোকে ভালো ভাবতাম। রোদের বুক ফেটে যায়। সে হঠাৎ দৌড়ে বের হয়ে যায় ক্লাস থেকে। শুভর রাগ আর প্রতীক্ষা। শুভ সবার সামনে দাঁড়িয়ে চিৎকার করে উঠল, তোমরা সবাই সত্য জানো না, তবুও বিচারক সাজার চেষ্টা করছো। লজ্জা হয় না? তার চোখ লাল হয়ে উঠল। রোদ আবার বিশ্বাস, আর আমি প্রমাণ করব ও নির্দোষ। যেই এই কাজ করেছে আমি তাকে মাটির সাথে মিশিয়ে দিব। সবাই চুপ হয়ে যায় শুভর গর্জনে। রাশেদের অন্ধকার আসর। অন্যদিকে রাশেদ তার রুমে বসে আছে। তার সামনে ল্যাপটপ, হাতে সিগারেট, ভিডিও প্লে করে নিজেই হেসে উঠল। শুভ্র যতই হিরো হোক, এবার তার মনে সন্দেহ ঢুকবে। একদিন রোদকে নিজের হাতেই ফেলে দেবে। ঠিক তখনই তার ফোন বেজে উঠল। ওপাশ থেকে কণ্ঠ ভেসে এলো, সব প্রস্তুত হয়ে গেছে, চাইলে কাল থেকেই বড় স্ক্রিনে চালাতে পারি। রাশেদ ঠোঁটের ভয়ঙ্কর হাসি ছড়িয়ে বলল, তাহলেই খেলা জমবে। পুরো ক্যাম্পাসের সামনে রোদ শেষ হয়ে যাবে। রোদের ভাঙা মন। শুভের শক্ত হাত সন্ধ্যায় রোদ ক্যাম্পাসের কোণে বসে কাঁদছিল। শুভ্রে এসে তার সামনে দাঁড়ালো। সে ধীরে বলল, রোদ, আমি জানি তুই ভেঙে পড়েছিস, কিন্তু মনে রাখ, আমি আছি। তোর কান্না আমার চোখে আগুন জ্বালায়। আমি চুপ করে থাকবো না। রোদ কাঁপা গলায় বলল, কিন্তু শুভ, যদি প্রমাণ করতে না পারিস? শুভ দৃঢ় কণ্ঠে বলল, তাহলে আমি রোদের সাথে মরে যাব, তবুও বিশ্বাস ভাঙবো না। রোদের চোখ ভিজে উঠল। সে ধীরে শুভর বুকে
সাথে মাথা ঠেকালো। তার মনে প্রথমবারের মতো শান্তি এলো। শেষ দৃশ্য, ঝড়ের পূর্বাভাসে দূরে অন্ধকার কোণে দাঁড়িয়ে সব দেখছিল রাশেদ। তার ঠোঁটে শয়তানি হাসি ছড়িয়ে পড়ল। ভালোবাসা এত সহজে টিকে থাকে না শুভ্র। আমি তোমাদের দুজনকে এমন জায়গায় নিয়ে যাব যেখানে বিশ্বাস আর ভালোবাসা দুটোই ছাই হয়ে যাবে। সে ফোন কেটে ল্যাপটপে নতুন ফাইল ওপেন করলো। মুখে বিড়বিড় করে বলল, কাল সকালে ক্যাম্পাসে এমন কিছু ঘটবে যা ওদের জীবন চিরদিনের জন্য শেষ করে দিবে।